আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটা সেরা বিধান হজ, এটা আমাদের চলে আসছে খুবই সন্নিকটে। আমাদের বাংলাদেশ সহ গোটা বিশ্বের বহু মানুষ হজের উদ্দেশ্যে তারা রওনা অনেকে হয়েছেন বা হবেন। তো এটা অনেক অনেক আনন্দের বিষয়, কারণ ইসলামের 5টি স্তম্ভ, এই 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটা সেরা স্তম্ভ হচ্ছে হজ। তো এই হজকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে মানুষ প্রস্তুতি নিচ্ছে। তো আমাদের দেশ থেকে যারা যাচ্ছেন প্রত্যেকের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা, এবং অন্য দেশ থেকেও যারা আসতেছেন তাদের জন্য শুভকামনা। প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই সালামটুকু পৌঁছে দিবেন। আমার এই আলোচনাটা যাদের সামনে যাবে, ইভেন আপনি একজন হাজি হিসেবে আপনার সামনে যদি যায়, তাহলে অবশ্যই এই সালামটি পৌঁছে দিবেন। আর হচ্ছে আপনারা যে যাচ্ছেন, কত চমৎকার একটা হাদিস আপনাদের জন্য রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে হতে যাওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। নবীজি বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। কোনো ব্যক্তি যদি এমনভাবে হজ করে যে সে কোনো ঝগড়াঝাটি করে নাই, সে কোনো মন্দ কাজ করে নাই, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, সে এমনভাবে পৃথিবীতে আপনার এমনভাবে সে হজ থেকে ফিরে আসবে যেন সে পৃথিবীতে মাতৃগর্ভ থেকে মাত্র ভূমিষ্ঠ হয়েছে, অর্থাৎ টোটালি বেগুনা মাসুম। সুবহানাল্লাহ, এটা কত বড় একটা চাওয়া, কত বড় একটা পাওয়া যে আপনি বেগুনা মাসুম হয়ে ফিরে আসছেন। এটা চিন্তা করলে কিন্তু অনেক অনেক আনন্দ লাগে। এরপরে অনেকগুলো হাদিস রয়েছে। একজন হাজি সাহেব তিনি হজে যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, তার হজে মাবরুর হয়, হজে মাকবুল হয়, এটা অবশ্যই তার চাওয়া থাকে, আমাদেরও চাওয়া। আপনার এই হজটি যেন হজে মাবরুর থাকে, হজে মাকবুল থাকে, আল্লাহ তাআলার পছন্দনীয় যেন একটা হজ হয়। তো অবশ্যই আমরা এই হজে যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকের সালাম আমরা পৌঁছে দিব, এবং প্রত্যেকের সাথে খুব ভালো ব্যবহার করতে হবে। সেখানে অনেকগুলো নিয়মকানুন আছে, যেমন সুগন্ধি ব্যবহার, এটা নিষেধ আছে, সুগন্ধি সাবান ব্যবহার করা, সুগন্ধি অনেক কিছু ব্যবহার নিষেধ আছে। আপনার ওই হজের যে সময়টুকু, এই সময়টুকু আমরা সেগুলো থেকে বিরত থাকবো। এরকম অনেকগুলো নিয়ম আছে, বিধিবিধান আছে। এই বিধিবিধানগুলো আমাদেরকে জানতে হবে। আমাদের যে পোশাকগুলো আছে, সেই পোশাকগুলো কোথা থেকে পরব, কিভাবে তাওয়াফ করব, কিভাবে সাই করব, কিভাবে আমরা পাথর নিক্ষেপ করব। খুব বেশি আবেগী যেন না হয়ে যায়, আমরা অনেক আবেগপ্রবণ হয়ে যাই। আমরা সেখানে গিয়ে অনেকে জুতা নিক্ষেপ করি, খুব রাগ আসাটাই স্বাভাবিক, শয়তানকে পাওয়া যাচ্ছে। তো সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা করব। বাকি হচ্ছে আপনারা এখন হজে যাচ্ছেন, এক্ষেত্রে আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, যতটা সিম্পল করা যায়, যতটা সহজ করা যায় আমাদের হাজি ভাইদের জন্য। ইন্ডিয়া একটা আপনার হিন্দু রাষ্ট্র, সেখানে হাজিদের জন্য অনেক সহজ করা হয়, অনেক রাষ্ট্রতে অনেক সহজ করা হয়। আমরা মুসলিম রাষ্ট্র, আমাদের বাংলাদেশ, আমরা মুসলিম কান্ট্রির মানুষ। সেক্ষেত্রে অবশ্যই আমাদের উচিত যতটা সহজলভ্য করা যায় এই হজটাকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সরকার মহোদয়, আমাদের প্রশাসন যারা আছেন, প্রশাসক যারা আছেন, আমরা এই যে কাজগুলো যদি করি, এই উসিলা করে তো আমরা জান্নাত পেতে পারি। কারণ আল্লাহ তাআলা তো কাল কিয়ামতের ময়দানে জান্নাত দেওয়ার জন্য উসিলা খুঁজবেন। আল্লাহ এত বড় রহমান, এত গফফার, আল্লাহু আকবার। আমরা সেই কাজগুলো করি, আমরা চেষ্টা করি আমাদের হাজি ভাইদের জন্য, যারা আপনারা প্রতিবেশী আছেন, যারা কলিগ আছেন, কিছু গিফট করি তাদেরকে। আমার মনে আছে, আমি আমার ভাইরা, আমার ওস্তাজ মুফতি মনিরুল ইসলাম সাহেব হুজুর যখন হজে যান, একদিক থেকে তিনি আমার ভাইরা, আবার ওস্তাজ। তো আলহামদুলিল্লাহ কিছু গিফট করার চেষ্টা করেছিলাম। এরকম অনেকেই আছে গিফট করেন। তো আপনারাও আপনাদের জায়গা থেকে হাজি সাহেবদেরকে কিছুটা গিফট করেন, কিছুটা সহযোগিতা করেন। অনেকেই তো আলহামদুলিল্লাহ তারা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তো হজে যাচ্ছেন, কিন্তু আপনার একটা গিফট তাকে উৎসাহ দিবে। আপনার 10,000 টাকা, 5,000 টাকা বা কিছু একটা গিফট দেওয়া, এটা কিন্তু দিয়ে তার কোনো হজ হবে না। বাকি তিনি একটা উৎসাহ পাচ্ছেন, একটা আনন্দ পাচ্ছেন, আপনার কথা তার মনে থাকবে। পুরস্কার দেয়া নেয়া, গিফট দেয়া নেয়া, হাদিয়া দেয়া নেয়া, এটা তো সুন্নাহ।
আমরা এটা দিয়ে ওটা সুন্নাত আদায় করতে পারি। তো সবার জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের হজকে সুন্দরভাবে কবুল করেন, আমরা যেন হজে আসতে পারি। আজকের এই আলোচনা যারা টেলিকাস্ট করছেন, যারা ভিডিও করছেন, তারাও যেন আপনাদের মতো আমাদের যেন আমরা সকলে যেন একযোগে হজে যেতে পারি। আল্লাহ তাআলা প্রত্যেকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।